গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এইগুলো হচ্ছিল আমলকি। আর আমলকিটা আমি কিছুদিন আগেই কেটে রেখেছিলাম, অনেক দিন থেকে রোদ্দুতে দিচ্ছিলাম, আজকেও দিয়ে দিচ্ছি। আজকেও খুব রৌদ্র উঠেছিল, অনেক দিন মানে একদম চার 4-5 দিন ধরে দিচ্ছিলাম রৌদ্রুতে। এতটুকু হয়েছে, এখনও ভালো হয়নি, কালো হবে যেরকম একটা আমলকির প্যাকেটে থাকে আর কি, সেরকম হবে। তো সকাল সকাল আমলকিটা রৌদ্রুতে দিলাম। আর এদিকে দেখো ঘরের অবস্থা, আজকে আসবে দাদু, আর এখন যেহেতু ঠান্ডার দিন, তো আমাদের এই ট্রাঙ্কগুলোর মধ্যে লেপ, ব্ল্যাঙ্কেট, বাসন এগুলো রাখা আছে। তো দুটো ব্ল্যাঙ্কেট ছিল, সেগুলো বের করে রৌদ্রুতে দিয়েছি। আমাদের ঘরে একটা লেপ আছে, আর লেপটাই আমরা নেই, আমাদের আর ঠান্ডা লাগে না, ওটা দিয়ে আমাদের ঠান্ডা কেটে যায়। তবে দাদু যেহেতু আসবে, তো রাতে আর কি ঠান্ডা তো লাগবেই, তাই দাদু আসার আগে আগেই দুটো ব্ল্যাঙ্কেট বের করে একটুখানি রোদ্রুতে দিয়ে দিয়েছি। এখন তো ঘরের অবস্থা পুরো শেষ, ঘরটা একটু পরিষ্কার করতে হবে, আর বিছানার চাদরটাও পাল্টে দেবো। তার ভাবছিলাম যেহেতু আজকে রোববার, একটুখানি ঘরটাও ঝেড়ে নেই। তো আর সকাল সকাল দেরি না করেই তো কাজে লেগে পড়েছি। পুরো ঘর সবার প্রথমে ব্ল্যাঙ্কেটটা বের করে দিলাম, একটুখানি ট্রাঙ্কগুলো ওলট পালট হয়েছে, তো সেগুলো ঠিকঠাক করে এখন ট্রাঙ্কগুলো আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর ট্রাঙ্কের উপরে যে একটা কাপড় ছিল, সেটা আমি মাকে দিয়েছি ধুয়ে দেওয়ার জন্য, সেটাও নোংরা হয়েছে। তো এই তো এখন এক এক করে কাজ করে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে নিচ্ছি, মানে একটা কাজে লাগলে তারপরে একটা থেকে একটা, আরেকটা থেকে একটা, এরকমই হয়ে যায়। তো প্রথমে একটা বিছানার চাদর তুলেছি, তারপরে এরকম করতে করতে পুরোটাই তুলে দিয়েছি, বাইরে থেকে এগুলো ভালো করে ঝেড়ে নিয়ে এসেছি। এখন সুন্দর করে বিছিয়ে দিব, তারপরে বিছানার চাদর বিছিয়ে দিব। এখন বাজে 8:30। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ঠান্ডার দিন আমার সকালে ঘুম ভাঙে, কিন্তু উঠতে ইচ্ছা করে না, উঠতে উঠতে 8টা বেজে যায়। তো আজকে ভেবেই রেখেছিলাম একটু তাড়াতাড়ি উঠে ঘরটা পরিষ্কার করব, তার কারণ মা কালকে বলেছিল দাদু আসবে, আর যদি দাদু আসে বা যে কেউ আসুক, তাহলে একটু এই ঘরটা মানে পরিষ্কার করে রাখি, যেহেতু এই ঘরে রাতটা কাটাবে বা শুবে থাকবে, এখানে তো সব কিছু করবে, তাই এই ঘরটা একটু পরিষ্কার করে রাখি। তারপরে পুরো ঘরে ঝুল ছিল, এর আগে আমি ঝুলটা পরিষ্কার করে নিয়েছি, আজকে আর একটুখানি উপর দিয়ে করে নিলাম। তো এবার পুরো ঝুল ঝেড়ে বিছানাটা সুন্দর করে বিছিয়ে নেব। বিছানাটা বিছিয়ে নেওয়ার পর যেন অর্ধেক কাজ শেষ। তারপর টেবিল আছে, টেবিল গোছাবো, আর যে কৌটোগুলো আছে যেগুলো, সেগুলো একটুখানি পরিষ্কার করে নেবো, সেগুলোও নোংরা হয়েছে। এক এক করে সব কাজই করব, পুরো ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো। বিছানাটা কমপ্লিট করে মানে গুছিয়ে রেখে এবার এসেছি এই পাশটা। এই তাকটা আমি বানিয়েছিলাম একটা প্লাই দিয়ে, তো এখন ওখানে একটা একটা করে জিনিস রাখতে রাখতে কিন্তু একদম পুরো ভর্তি হয়েছে। আর কিছু কৌটোই ওখানে রাখার জন্য বানিয়েছি, আর সাধারণত এগুলো কৌটো রাখার জন্যই বানাই, তো আমিও বানিয়েছিলাম কৌটো রাখার জন্য। তো একটাখানি কাপড় দিয়ে দিয়েছি, তারপরে এবার কৌটোগুলো রাখবো, আর কৌটোগুলো নামালাম, তারপরে এটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে দেখছি কৌটোগুলো খুব নোংরা হয়েছে, তবে এখন আর ধোয়ার সময় নেই, তাই একটা ভিজে গামছা এনে উপর দিয়ে ভিজে গামছা দিয়ে মুছলাম। তো দেখছি ভালোই পরিষ্কার হয়েছে। এই যে দেখো মিক্সারটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এর আগে মিক্সারটা পরিষ্কার করেছি, আজকে যেহেতু সব কিছু পরিষ্কার করব, ঘরটা একটু ঝেড়ে ঝেড়ে নিলাম আর কি, তাই একটুখানি মিক্সচারটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা খুব একটা নোংরা হয়নি, এর আগে তো অনেক নোংরা হয়েছে, এখন মোটামুটি তাও ভালোই আছে, তবু উপর দিয়ে হালকা পাতলা ছিটিয়েছে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। এই তো এবার এক এক করে কৌটোগুলো মুছে নেব। কৌটোগুলো পরিষ্কারই আছে, শুধু ধুলো পড়েছে, তাই মানে এখানে যেহেতু রান্নাবান্না হয় না, কোনো তেল মশলার কোনো চিটচিটে নেই যে সাবান দিয়ে ধুতে হবে, শুধু একটু ধুলো পড়েছে জন্য কালারটা বাজে লাগছিলো, সেটাই একটা ভিজে গামছা দিয়ে মুছে নিচ্ছি, তো ভালোই পরিষ্কার হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা মুছে নিব, তারপরে উপরে সুন্দর করে গুছিয়ে রাখবো সবগুলোই। মা ওদিকে রান্না করছে, আর আমি এদিকে টুকটুক করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো এবার সমস্ত কিছু গুছানোর পর এবার যে কৌটোগুলো একটার পর একটা রেখে দিচ্ছি, এখানে আমাদের যা যা লাগে আর কি সেগুলোই রাখা আছে, কোনোটাতে বিস্কুট, কোনোটাতে চিনি, আটা, এসবই, শুকনো লঙ্কা, তো এগুলো সব এক এক করে রাখার পর এবার টেবিলটা, একটা গামলা আছে সেখানে মানে যেগুলো বাসন আমাদের লাগে আবার লাগে না, সেগুলো বাসন একটা গামলার মধ্যে রাখি, মানে ছোট ছোট বাটি, সেগুলো রেখে ঢেকে রেখে দিই। আর যেগুলো আমাদের আর কোনো দিনও লাগবেই না, তবুও রেখেছি ট্রাঙের মধ্যে।
আর যেগুলো বাড়িতে অনেক লোকজন আসলে লাগে সেগুলো একটা প্লাস্টিকের গামলায় রেখে তারপর আরেকটা গামলাতে ঢেকে দিই যেন ধুলো ময়লা না পড়ে। তো এরকম করে এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর কিছু বাসন আছে যেগুলো ধুতে হবে সেগুলো নিচে নামিয়ে রাখছি। তো সব কিছু এক এক করে গুছিয়ে নেওয়ার পর এবার টেবিলটা মুছে নেব। সকালবেলা কাজ শুরু করেছি বলে এখনও 11টা বাজেনি আর সমস্ত কাজ শেষ। কালকে ভিডিও দিতে পারিনি। তো কিছু কিছু কাজ ছিল যেগুলো করতে হয়েছে যার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো আজকে তো ফাইনালি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। টেবিলটা অন্য সময় মানে টেবিলের কভারটা ভালো করে মুছে কুচে নেই। আজকে আর মুছে কুচে নিচ্ছি না, তার কারণ পরিষ্কারই ছিল। শুধু একটা ভিজে গামছা দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এবার বাকি থাকলো ঘর মোছাটা। ঘর মুছে নিলেই কিন্তু আমার এই ঘরের কাজ কমপ্লিট। টুকটাক কিছু নোংরা বেরিয়েছে, এই ঘরে তো সবসময় কেউ থাকে না, আমি মাঝে সাঝে শুয়ে থাকি। তো সেই নোংরাটা একদম রাস্তায় বের করে দিলাম। এবার একটু ঘরটা মুছে নেব। অনেকদিন থেকে ঘরটা মোছা হয় না। আজকে একটুখানি ভাবছি মাটি আর গোবর দিয়ে মুছে নেব। আমাদের এদিকে মাটি আর গোবরের তো খুব অভাব, পাওয়া যায় না। তো মাটিটা নদী থেকে আনতে হয়। তো বাড়িতে একটুখানি মাটি আছে, সেটা দিয়েই মুছে নেব। আগেরবার এনেছিলাম, এবার আর মাটি আনা হয়নি। একটুখানি মাটি এনে রাখলে যখন তখন মোছা যায়, নয়তো জল দিয়েই ঘর মুছতে হয়। তো দেখো ঘরটাকে মুছে নিয়েছি আর আমি একটুখানি মাটি আর গোবর নিয়ে এসেছি। গোবরটা তবু পাওয়া যায়, কিন্তু মাটিটা একদম নদী থেকে আনতে হয়। তো গোবর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি। এখন অনেক পরিষ্কার লাগছে দেখতে। আর এদিকে দেখো দাদু চলে এসেছে, আর দাদু নিয়ে এসেছে আমার জন্য কেক। আমি কেকটা খেতেই বেশি ভালোবাসি, তো কেকই নিয়ে এসেছে। এর আগের বার যখন এসেছিল তখনও কেক এনেছে, আর এবারও। তো আমি এক হাতে ফোন আর এক হাতে কেকটা খোলার চেষ্টা করছি, কিছুতেই খুলতে পারছি না। একটু আগে ভাত খেয়েছি, দাদু আসলো, দাদুকেও ভাত খেতে দিলাম। তো এখন আমি একটা কেক খেয়ে নেব। এখন বিকেল হয়েছে 4:30 কি 4টের মতো বাজে। তো দাদু 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছে বলে লেট করে আসলো, নয়তো সকাল সকাল বের হলে 12টা-1টার দিকে চলে আসে। এবার একটু লেট করে এসেছে, বিকেলের দিকে এসেছিলো। তো দেখো একটা কেক নিয়েছি, এখন আমি এটা খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।